3 শিফটে কারখানা চালু করার ব্যবস্থা করলেন। তিনি গ্রাম থেকে গ্রামান্তরে পায়ে হেঁটে খাল খনন কর্মসূচি গ্রহণ করলেন। যে নদীগুলো খালগুলো নদী গেছিল যারা ফ্লোরাল ফার্মিং করবে সারাদিন শুধু ফ্লোরাল নিয়ে রাজনীতি হল কোথাটা করতে হবে। আজকে কোথাও ধরা আমি দেখবো, আমি দেখবো যে কয়জন আজকে এই পরিষ্কার করার জন্য নামতো অথবায় শুধু মুখে কথা বলে চিৎকার করে স্লোগান দিয়ে তাহলে দিলে হবে না। শহীদ জিয়া যা করেছে আমাদের তাই করছে। আমাদের নেতা কাপড় থেকে নির্দেশ দিচ্ছে তাহলে করতে হবে। আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে, তাই না? এটাই যখন এই অর্থনীতির পরিবর্তন সূচনা করলেন গার্মেন্টস আনবেন, পোশাক শিল্প, আপনাদের যে মিরপুর, মোহাম্মদপুর, টঙ্গী, আশুলিয়া, এই নারায়ণগঞ্জ সমস্ত এলাকাগুলোতে লক্ষ লক্ষ মহিলা কাজ করে, তাই না? কোথায় কাজ করে? গ্রামের চাকরিতে। এরা বাংলাদেশে সবচেয়ে বেশি আয় আনে। বিদেশ থেকে ডলার, সে ডলার নিয়ে আসে তারা, ওই ডলার নিয়ে আপনাদের উন্নয়ন হয়। আপনাদের যে সমস্ত খাওয়া আমরা উৎপাদন করি না, তেল, লবণ, এই সমস্ত জিনিসগুলো আমদানি হয়, ওখান থেকে টাকাটা দেওয়া হয়। আমাদের হাজার হাজার লক্ষ ভাই তারা বিদেশে, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, দুবাইতে, সৌদি আরবে, ওমানে, ইরানে, ইরাকে চাকরি করে টাকা পাঠায়, তাই না? এই টাকা দিয়ে কিন্তু আমরা মামু কিন্তু, ঠিক না? এইটা জিয়াউর রহমানের অবদান। এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান। তিনি মানুষকে নতুন একটা স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করেছিলেন। ওই সময়ে শুধু দেশে নয়, বিদেশে বাংলাদেশের মধ্যে অনেক উপরে ঝুঁকে বাংলাদেশকে যখন আপনার দুর্ভিক্ষে লোক মারা যেতে শুরু করলো, তখন আমেরিকান আপনার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি বললেন বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট।